2025টাকে নিজেকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আর ভার্সিটিতে যে নতুন বই দেওয়া হয় সেটাও আজকে প্রথম জানলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সকাল সকাল হচ্ছে আমি আমার ওটসটা খেয়ে নিচ্ছি, খেয়ে আমি ভার্সিটির জন্য রওনা দিয়ে দিব। আর এই তো আমি ভার্সিটিতে চলে এসেছি। এটা কিন্তু ভালোই ঠান্ডা, মানে কি বলবো, আমার অলরেডি ঠান্ডাও লেগে গিয়েছে। এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল, আমার হাতটা জমে গিয়েছে। তো এই তো আমি এখন হচ্ছে ক্লাসের জন্য লিফটে উঠেছি, দেন ক্লাসে যাব। আর একটা ক্লাস মনে অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ আমি একটু লেট সবসময়ের মতনই। তো এই তো আর হচ্ছে ক্লাস শেষ। এখন হচ্ছে আমরা রৌদ্র পোহাচ্ছি, যেটা হচ্ছে একদমই 2 দিন হচ্ছে আমরা পাই নাই, রৌদ্র ছিল না বলতে গেলে। ক্লাস শেষ বলতে হচ্ছে আমার যে ছুটি হয়ে গেছে তা কিন্তু না, টিফিনের ব্রেকটা দিয়েছে আর কি। টিফিন খাওয়ার জন্য একটা ব্রেক দেয় আমাদের, তো ওইটাতেই। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো আজকে কিন্তু আমি একটু অন্যভাবে হিসাব করেছি। ইচ্ছা করলো যে নিজেকে একটু নতুন করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, 2025-এ নতুন ভাবে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করি আর কি। তো এদিকে হচ্ছে আমাদেরকে ম্যাম একটা নতুন বই দিয়েছে, আমাদের ভার্সিটির আসলে বই না, এটা হচ্ছে ম্যাগাজিন আমাদেরকে দিয়েছে। তো এটা হচ্ছে আমরা দেখেছিলাম লাইব্রেরিতে, দেন আমরা মনে মনে ভাবতেছিলাম ম্যাম কেন আমাদেরকে দিচ্ছে না। তো আজকে ফাইনালি এটা দিয়েই দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমাদের সবকিছু আছে। আমাদের ভার্সিটির মেয়েদের যে এত এত প্রতিভা, সেগুলো হচ্ছে এই ম্যাগাজিনের মাধ্যমে তুলে ধরেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, এই মোটো ছোট মেয়েটা হচ্ছে আমি। এটা হচ্ছে একদম আমাদের প্রথম দিকের ছবি আর কি, সবাই মিলে। আমার খুবই ভালো লাগতেছিল যে এই ম্যাগাজিনে অনেক কিছু ছিল, শুধু আমার ছবির জন্য যে ভালো লাগতেছে তা না, অনেক কিছু ছিল এটার ভিতরে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা এখন ছুটি হয়ে গেছে, আমি বের হয়ে যাচ্ছি। একা একাই যেতে হবে, কিছু করার নাই, কারণ কোনো সঙ্গী নেই আমার। আমি এইভাবে একা একাই বাসায় ফিরি। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি, আর বাসায় এসে হচ্ছে রেস্ট নিয়ে একটু, দেন হচ্ছে শাওয়ার নিয়ে বের হয়ে যাচ্ছি। ওই যে বললাম না, 2025টাকে আমি নিজের মতন করে তৈরি করব, নিজের জন্য ভাববো, অন্য কারোর জন্য কষ্ট পাবো না, পিছনে ফিরে তাকাবো না, বা আগে কি হয়েছে সেগুলো নিয়ে কষ্ট পাবো না। আমি আসলে মানুষটা একটু বেশি ইমোশনাল, মানে আমাকে যে চিনেছে বা আমার সাথে যে চলেছে সেই জানে। আমি আসলে ফেক কিছু বলতেও পারি না, করতেও পারি না, যেটা বলি সেটাই করি, রাখার চেষ্টা করি। তো চলে এসেছি জিমে, আর নিজেকে পরিবর্তন করতে, নিজেকে সময় দিতে। তো এখন হচ্ছে জিম করা শেষ, এখন হচ্ছে আমি একটু এই সালাদ গুলো খেয়ে নিচ্ছি। শসা আর গাজর নিয়ে এসেছিলাম বাসার থেকে কেটে, একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। তো এই তো চলে এসেছি আমি আমার হোপ মার্কেটের এদিকে। যেহেতু বাসায় যে ডিম সিদ্ধ খেতে হবে সেটা আমার একদমই পছন্দ না, আমি ডিম সিদ্ধ খেতেই পারি না। তো এর জন্য হচ্ছে এখানে বসেছি, আমি ঝাল পিঠা খাবো, যেটা হচ্ছে তোমরা নামে হয়তোবা চিনবা, যে ডিম চিতল পিঠা যেটাকে বলে, সেটা খাবো। তো আমরা 3 জনে এখানে বসে হচ্ছে এই পিঠাটা খাচ্ছি। আমি প্রায় সময় খাই, কারণ হচ্ছে বাসায় এসে এই ডিম আমার খেতে ভালো লাগে না, তার জন্য এখানে এটা খেয়ে যাই, আমার ডিমের আর কি কাজটা হয়ে যায়। আর এটা আমি জিজ্ঞেস করেই খাচ্ছিলাম আমার জিমের ট্রেনারকে যে এটা খাওয়া যাবে কিনা। উনি বলেছে খাওয়া যাবে, তুমি একটা খেতে পারবে, এর বেশি খাওয়া যাবে না। যাই হোক, এখন হচ্ছে বাসায় এসে আমার সেটা খাওয়ার কথা সেটা খাচ্ছি। টক দই দিয়ে হচ্ছে আমি একটা রায়তা বানিয়েছি, হয়তো সবাই জানো রায়তা কিভাবে বানাতে হয়, ঠিক সেভাবে বানিয়েছি। আমি আমার মতন করে বানিয়েছি। এখানে শসা দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছে টক দই, সাথে চিলি ফ্লেক্স আর একটু পিন সল্ট। আর যারা হচ্ছে টক দইয়ের গন্ধ নিতে পারো না, তারা হচ্ছে চাট মশলাটা ইউজ করতে পারো, এটাতে আরো বেটার একটা স্মেল দিবে, ভালো লাগবে খেতে। তো আমি এভাবে আমার নিজের মতন করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখতে পারো, আমি মনে করি ভালো লাগবে। একটা কথা বলে রাখি, শসা কিন্তু ফ্যাট কমাতে সাহায্য করে, তার জন্য প্রত্যেক বেলাতেই খাবারের সাথে শসা রাখার চেষ্টা করবা। আমি রুটি নিয়েছি 2 পিস, আর হচ্ছে ডাল নিয়েছি, একদম হালকা তেল দিয়ে বানানো ডাল আর কি, বেশি তেল ইউজ করা যাবে না ডালে। যত কম মশলার খাবার ততই তোমার শরীরের জন্য ভালো, সেটা আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থেকো, বেশি বড় করলাম না। আর আমার জন্য দোয়া করো, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।